সেট ফাংশন নবম দশম শ্রেণী আর এসএ পরীক্ষার্থীদের জন্য উচ্চতর গণিতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আছে সেট ফাংশন। এই সেট ফাংশন অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতি বছরই এই অধ্যায় থেকে সৃজনশীল এসে থাকে এসএসসি পরীক্ষায়। কিন্তু কিছু কিছু শিক্ষার্থী এই অধ্যায়টি বাদ দিয়ে থাকে। তবে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের এই ক্লাস উপভোগ করলে তোমরা অবশ্যই অ্যান্সার করতে বাধ্য হবে এই অধ্যায়টি থেকে। চলো শুরু করি আজকের ক্লাস। সুমন ম্যাথের নতুন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমন স্যার। চলো শুরু করি আজকে সেট ফাংশন অধ্যায় থেকে আমাদের দ্বিতীয় ক্লাস, অর্থাৎ দ্বিতীয় সৃজনশীল প্রশ্নে। আমাদের আজকের সৃজনশীল প্রশ্নে উদ্দীপকে দেওয়া আছে যে এখানে f(x) একটি ফাংশন এবং এই ফাংশনটি r-1 এর জন্য সংজ্ঞায়িত এবং এর কোডোমেইন হচ্ছে r-2। আর g(x) আরেকটি ফাংশন, যে ফাংশনটি হচ্ছে √(x-2). এই দুটি ফাংশন আমাদের উদ্দীপকে দেওয়া আছে। ক নং প্রশ্নে বলা হয়েছে g(x) এর ডোমেইন নির্ণয় করো। তো আমরা শুধুই ডোমেইন নির্ণয় করছি। আমরা জানি যে রুট দিয়ে কোনো ফাংশন থাকলে এই ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি এই রুটের ভিতরে যে রাশিটি আছে সেটি গ্রেটার অর ইকুয়াল 0 হয়। কারণ আমরা জানি যে রুটের ভিতরে কখনো 0 থেকে ছোট মান হয় না। তো এই কারণে আমরা এই ভিতরের মানটিকে 0 সমান বা বড় ধরে নিয়ে এখান থেকে আমরা ডোমেইন নির্ণয় করছি। অর্থাৎ g(x) ফাংশনটি সংজ্ঞায়িত হবে কেবল যদি x-2 গ্রেটার অর ইকুয়াল 0 হয়। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x গ্রেটার অর ইকুয়াল -2 এর পাশে গিয়ে +2 হয়ে গিয়েছে, অর্থাৎ 2। তাহলে x গ্রেটার অর ইকুয়াল 2 এটার জন্য এই ফাংশনটি সংজ্ঞায়িত হবে। তাহলে আমরা ডোম অর্থাৎ এই ফাংশনটির ডোমেইন লিখতে পারি ডোম g ইকুয়াল, যেহেতু x গ্রেটার অর ইকুয়াল 2 এবং এটা বাস্তব সংখ্যা থেকে আসবে তাই আমরা লিখেছি x বিলংস টু r, অর্থাৎ x বাস্তব সংখ্যা such that যেন x গ্রেটার অর ইকুয়াল 2 এখানে যেটা আসবে সেটা এখানে হবে। তো এইভাবে আমরা সেট আকারে লিখব। এই হচ্ছে আমাদের ক নং প্রশ্ন, অর্থাৎ g(x) ফাংশনটির ডোমেইন। এবার যাচ্ছি খ নং প্রশ্নের সমাধানে। খ নং প্রশ্নে বলা হয়েছে দেখাও যে f একটি অনটু ফাংশন, অর্থাৎ f(x) যে ফাংশনটি আমাদের উদ্দীপকে দেওয়া ছিল এই ফাংশনটি অনটু ফাংশন, এটা দেখাতে হবে। তো অনটু ফাংশনের আরেক নাম হচ্ছে সার্বিক ফাংশন। সার্বিক কথার উল্লেখ থাকলেও তোমরা বুঝে নেবে যে অনটু ফাংশনের প্রশ্নটাই চেয়েছে। তো খ নং প্রশ্ন আমরা শুরু করছি। শুরুতেই আমরা ফাংশনটিকে y ধরে নিয়েছি। f(x) যে ফাংশনটি দেওয়া ছিল আমরা y ধরে নিলাম। তাহলে y f(x). পরে আমরা f(x) এর মান বসিয়ে দিয়েছি। আমরা r গুণ করেছি, গুণ করে x গুলোকে একপাশে এনেছি। x কমন নিলে পাই 1 - 2, আর পাশে ছিল y+2। তো x - 2 এখানে ভাগ হয়ে গিয়েছে। তাহলে আমরা x এর মান পাচ্ছি y+2/y-2। এখন আমরা এখানে আসলে রেঞ্জ নির্ণয় করছি। তো কোন ফাংশন অনটু বা সার্বিক কিনা এটা যাচাইয়ের জন্য ওই ফাংশনের রেঞ্জ নির্ণয় করতে হয়। রেঞ্জ নির্ণয় করে যদি আমরা দেখি যে ওই ফাংশনটির রেঞ্জের মান আর ওই ফাংশনটির কোডোমেইনের মান সমান হয়েছে, তার ফাংশনটি অনটু হবে। আর যদি সমান না হয় তাহলে এটা অনটু ফাংশন নয়। তো এখন আমরা দেখতে পাচ্ছি x এর যে মান এসেছে এখানে এই ভগ্নাংশটির নিচে আছে y-2। আর আমরা জানি কোনো ভগ্নাংশ হর যদি 0 হয় এটি সংজ্ঞায়িত হয় না। তাহলে এটি সংজ্ঞায়িত হওয়ার জন্য আমার লাগবে y-2 not equal 0। তাহলে y not equal to 2। তার মানে এই ফাংশনটি সংজ্ঞায়িত হওয়ার জন্য y not equal to 2 হচ্ছে। তো আমরা তাহলে বলতে পারি যে এই ফাংশনটির রেঞ্জ হবে r-2। তো এই r-2 এটি কোডোমেইনের সমান হয়নি, কারণ কোডোমেইন ছিল r-1। তাহলে নট ইকুয়াল টু কোডোমেইন। তো যেহেতু সমান নয়, রেঞ্জের সমান কোডোমেইন নয়, তাই আমরা বলতে পারি f(x) ফাংশনটি অনটু নয়, অর্থাৎ এটি একটি অনটু ফাংশন নয়। এই হচ্ছে খ নং এর সমাধান। এবার যাচ্ছি আমরা গ নং প্রশ্নের সমাধানে। গ নং প্রশ্নে বলা হয়েছে 5f(x) = g(3) হলে x কত, অর্থাৎ x এর মান বের করতে হবে আমাদেরকে এই সমীকরণ অনুযায়ী। তো আমরা সমীকরণে দেখতে পাচ্ছি এখানে আমাদের f(x) লাগবে এবং g(x) লাগবে, সেখান থেকে আমরা g(3) বের করতে পারবো। তো আমরা শুরুতেই f(x) বের করছি, যা আমরা পূর্ববর্তী ক্লাসের 1 নং সৃজনশীলে সমাধান করেছিলাম এই নিয়মে। তো আমরা সেভাবে করছি। আমরা শুরুতেই f(x) কে p ধরে নিব। তো এখান থেকে f(x) থেকে f যদি সাইড চেঞ্জ করে এই পাশে আসে, এটা f(p) হবে আর এই পাশে শুধু x থাকবে। তো আমরা f(x) থেকে f(p) লিখছি যে 2x + 2/x-1 থেকে p বসিয়ে দিলাম 2p + 2/p-1 = x। এবার আমরা আলাদা গুণ করেছি, x গুলোকে একপাশে নিয়েছি, p গুলোকে একপাশে নিয়েছি, এরপর p কমন নিয়েছি। p কমন নেওয়ার পর আমরা পেয়েছি x-2। x-2 এখানে ভাগ হয়ে গিয়েছে। তো p এর মান আমরা পেয়েছি x + 2/x-2। এই p এর মানটাই হচ্ছে f(x) ফাংশনটির মান f(x). এবার আমরা g(x) বের করব। এবার g(x) কে বের করার জন্য আমরা এটিকে m ধরে নিয়েছি। তাহলে g(1) ওই সেট থেকে সাইড চেঞ্জ করলে এবার আসলে হবে g(m) = x মুক্ত হয়ে যাবে, x হবে। আমরা g(m) মান বসিয়েছি, এরপরে রুট উঠিয়েছি স্কয়ার করে, তারপরে আমরা m এর মান বের করেছি, x² পাশে নিয়েছি, -2 পাশে নিয়েছি, +2 হয়েছে। তো এবারে m এর জায়গায় m হচ্ছে আমাদের g(x), তাই g(x) এর মান আমরা পেয়ে যাচ্ছি x² + 2। আমাদের লাগবে ফাংশন সমীকরণ অনুযায়ী g(3), তাই আমরা g(x) থেকে g(3) বের করেছি, x এর জায়গায় 3 বসিয়ে দিয়েছি, মান পেয়েছি আমরা 11।
তো এখন আমাদের যা যা দরকার সমীকরণটি সমাধান করার জন্য সেই মানগুলো আমরা রেডি করেছি। এবার প্রশ্ন মতে সমীকরণটি লিখেছি 5f ইনভার্স x ইকুয়াল টু g ইনভার্স 3। তো এবারে মানগুলো বসিয়ে দিয়ে আমরা 5 গুণ করেছি আর গুণ করেছি, গুণ করে x গুলোকে একপাশে আনলাম। x একপাশে আনার পরে 11x মাইনাস 5x হয়েছে, তো এটা বিয়োগ করলে হয় 6x আর এখানে যোগ করলে হয় 32। এখান থেকে আমরা 6 যদি 32 এর নিচে ভাগ করি, 2 দিয়ে কাটাকাটি করি, এখানে আমরা মান পাই 16/3, অর্থাৎ x এর মান হচ্ছে 16/3। এই হচ্ছে আমাদের গণ প্রশ্ন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে গত ক্লাসের মতো আরেকটি সিরিজের সমাধান করলাম। আশা করছি সেট ফাংশন অধ্যায়টি তোমাদের কাছে কঠিন লাগবে না, তোমরা এসএসসি পরীক্ষা অবশ্যই অ্যান্সার করতে পারবে এই অধ্যায়টি থেকে। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে নতুন সৃজনশীল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ক্লাস আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং আমাদের চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যারা আমাদের ফেসবুক পেজটি এখন ফলো করোনি ফলো দিয়ে আমাদের পাশে থাকবে এবং নতুন ক্লাসগুলো উপভোগ করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।